হয়েছি আর 3 মাস জল খেতে পারিনি কো, 2 দিন দিবে, বারবার দিবে না, মাস মাস দিবে, বছর পর বছর কেটে যাচ্ছে তো এরকম করে। পানীয় জলের সংকট, ক্ষুব্ধ বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে আরামবাগের আরান্ডি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। 3 মাস ধরে পিএইচির জল মিলছে না। তীব্র গরমে পানীয় জল না পেয়ে এলাকার বাসিন্দারা চরম সমস্যার মধ্যে পড়েছেন। গ্রামের মহিলাদের দূর থেকে জল বয়ে আনতে হচ্ছে। ভূগর্ভস্থ জলস্তর নেমে যাওয়ার কারণে সাবমার্সিবল বসিয়েও পর্যাপ্ত জল উঠছে না। আর এই ঘটনায় জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। আরামবাগ মহকুমা জুড়ে পিএইচই প্রকল্পে জলের পাইপ বসানোর কাজ চলছে। যেসব জায়গায় পাইপ বসানো হয়েছে সেখানে জল সরবরাহ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, যদিও সব জায়গায় পর্যাপ্ত জল না পৌঁছানোর অভিযোগ উঠেছে। জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর বিভিন্ন এলাকায় পানীয় জলের ট্যাঙ্ক পাঠিয়ে পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করছে। আরান্ডি 1 নম্বর পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের অভিযোগ, গত 3 মাস ধরে এলাকার পিএইচই জল মিলছে না। গ্রামের মহিলাদের দূরের গ্রাম থেকে চড়া রোদের মধ্যে বালতি কলসিতে করে জল আনতে হচ্ছে। স্থানীয় পিএইচই কেন্দ্রে গেলে বলা হচ্ছে জলস্তর নেমে যাওয়ার জন্য ভূগর্ভ থেকে জল। আরান্ডি 1 নম্বর পঞ্চায়েতের প্রধান তিকদিরা খাতুন বলেন, জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরকে জল না পাওয়ার বিষয়টি জানানো হয়েছে। পঞ্চায়েতের তরফে বেশ কিছু জায়গায় সাবমার্সিবল বসানো হয়েছে। গ্রামের বাসিন্দারা সেখান থেকে জল নিচ্ছেন। আশা করছি খুব দ্রুত সমস্যার সমাধান হবে। জল 3 মাস আসেনি, কি করব? লোকের দুয়ার থেকে জল নিয়ে এসে খেতে হচ্ছে, তারা কত দিবে? আর উপরাই যে একটা মোটর বসেছে 2টো ঘরের জন্য, আমাদের এইদিকে কিছু দেয় না, আমরা কি করব? আগে কিভাবে জল পেতেন, এখন কেন এখন হয়তো মসজিদের কল ছিল, ওইখান থেকে পানি নিয়ে এসে খেতুন। তারপরে এই ইয়ে হওয়ার পর এ হওয়ার পরে যখন আসছে খাচ্ছি, নাহলে লোকের দুয়ারেতে নিয়ে আসি। আর টোটাল 3 মাস বন্ধ হয়ে গেছে। এটা পিএইচই প্রকল্প। হ্যাঁ, পিএইচই। দিয়ে এই গর্তগুলো কেন করেছে? জল আসছে না বলেই তো, যে যাতে আসে ওই রকম করে সিস্টেম করেছি যে যাতে জলটা আসে, খাবো, সমস্যা মিটবে। কিন্তু তাতেও সমস্যা মিটে না তো। আপনার নাম? পিয়ারের হচ্ছে দাদা, ওই যে ব্রিজটা না, ওখান থেকে 5 ফুট মানে লেন্থ আছে। ওই ব্রিজটা থেকে যদি মানে পাইপটা সাইড করে রেখেছি। হ্যাঁ, জলের কথা বললে পরে বলছি জল তো ছেড়েছি, আর জল সব 2তলা 3তলায় মোটর দিয়ে তুলে নিচ্ছে জল, এদিকে জল পাস করতে দিচ্ছে কেন? কত থেকে জল বলতে ওই তো দূর থেকে জল আনছি, তো মোটর চালিয়ে লোক জল দিচ্ছে। জল খাওয়ার জন্য নাই, চান করার জন্য নাই, কিছু এর জন্য নাই আর কি, বাসন মাজা কিছু এর জন্য নাই। 3 মাসে এরকম হচ্ছে। কেন সমস্যাটা কেন? সমস্যাটা কেন আমরা কি করে বলবো? সে যারা জলের ট্যাঙ্কে আছে তারা জানে সমস্যা কি। তারা বলছে যে জল পাতাল থেকে উঠছে না বললে চলে, উঠছে না বললে তো চলবে না, মানুষ খাবে কি? কতদিন ধরে এই সমস্যা? 3 মাস হয়ে গেল এরকম, কন্টিনিউ 3 মাস একভাবে চলছে। আপনারা কোথা থেকে জল ছেলেদের আনছেন? কাছে স্কুল পাঠাবো, একটা গোসল করাতে পাইনি, 2 দিন ছাড়া 3 দিন ছাড়া করে গোসল করাচ্ছি। লোকের বাড়ি থেকে জল আনছি সাবমার্সিবল চালিয়ে। লোক হয়তো 1 দিন ডাকছে, 2 দিন ডাকছে না, এরকম তো। লোকের বাড়ির জল লোককে দিতে চায় কারেন্ট পুড়িয়ে। তাহলে এই গ্রামটার নাম কি? এখানে আরান্ডি মহলাপাড়া। আপনার নাম কি? আমার নাম আমেনা বেগম। একই কেস, ফোন করে করে পেরেশানি দিচ্ছে না। যাদের মোটর রয়েছে কত পানি বলুন। একটা মানে যে কলটা দিয়েছে তাতে তো জল আসেই নিয়ে 3 মাস। এবারে জলটা যেটুকুন রয়েছে গর্ত খুলে সেখানে বালতি বসিয়ে জল ধরছি, ধরে তাতে করে জল নিজে খাওয়ানো হচ্ছে। এবং 3 মাস হলে জল আসে না। লোকের বাড়ি থেকে 3 বার ধরে জল নিয়ে আসতে গেলে আমাদের এতগুলো ঘর আছে, যেহেতু জল নিয়েছি, সেই লোকটা কতক্ষণ আমাদের জন্য মোটর চালাবে? সে চাইলে কি বসে থাকবে? এখানে যে কলের পাইপ ছিল, ওদিকে মেম্বার এলো বন্যুন, তারপরে ওদিকে ফোন করছি, বলছে আমরা পঞ্চায়েতে দিয়ে দিয়েছি। পঞ্চায়েতকে যখন বলছি, বলছে সে ওরা জানে, আমরা জানি না। এইভাবে ঠেলাঘুষা করে চালাচ্ছে, আমরা জল পাচ্ছি না। হ্যাঁ, আর যত জল আসছে সব ওই ভিতর দিকে 2তলা 3তলা মোটর দিয়ে জল তুলে নিচ্ছে, তাদেরকে মানা করে না। হ্যাঁ, সে ট্যাঙ্কে ভর্তি করে নিচ্ছে, আর আমাদের জল কী করে আসবে এখানে? ওই জন্যই আমরা জল পাই। আপনার নাম? সে কানসরে।
যারা জল ছাড়ছে গাড্ডা খুলে যায় ই করছে পানি নিয়ে আসছে। সব ওই গাড্ডা খুলে সব পানি ওর ভেতরে। দেখুন এই ক্ষেত্রে অনেক টিউবওয়েল মানুষ ওখান থেকে নিয়ে এসছিলেন এবং আমরা সেগুলোর ব্যবস্থা করে দিয়েছি, মেরামতো হয়েছে। এবং পিএইচির ক্ষেত্রে যেটা এখন তো গরমের সিজন, এখন জল স্তর অনেক নিচে নেমে গিয়েছে, একটু সমস্যা হচ্ছে। তো আমরা পিএইচি দপ্তরকে জানিয়েছি, ওনারাও দেখছেন, খুব তাড়াতাড়ি ওগুলো সারাই হবে এবং জল মানুষ খুব সুন্দরভাবে পাবে। এবং অনেক করাও হয়েছে, আমাদের পঞ্চায়েত থেকে অনেক এলাকায় সাবমার্সাবলেরও ব্যবস্থা আমরা করে দিয়েছি এবং যেগুলোই বাকি আছে সেগুলো করার চেষ্টা করছি। আপনার পরিচয় দিদি? আমি R&D 1 প্রধান তেকদিরা খাতুন। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম ART গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা, বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।